গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন বেজে গেছে প্রায় হচ্ছে 9টা বাজতে ওই 2-3 মিনিট বাকি রয়েছে। তো এখানে প্রেশার কুকারে হচ্ছে মসুর ডাল বসে দিয়েছি, তার সাথে এইখানে বসেছি হচ্ছে ভাত। আর এই যে চা করে নিয়েছি। তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠেছে, কিন্তু তাও আলসেমি কুড়ামি করে এই যে মোবাইল দেখছে। আর রাত্রে কিন্তু বিরাট ঝড় হয়েছে, তার সাথে বৃষ্টি। তো বাইরের অবস্থা খুবই খারাপ, দেখাচ্ছি তোমাদেরকে। আর এখানে এই যে এখন চা নিয়ে তোমাদের দাদাভাইয়ের জন্য আমি দাঁড়িয়ে রয়েছি। কেন কই বিস্কিট নিবা? চা পড়ে যাবে এখানে রাখলে। আর এই যে দুটো জামা কাপড় হচ্ছে ভিজিয়ে রেখেছি, তার সাথে এই যে নাইটি ছেড়ে রেখে দিয়েছি। আর এই যে বাইরের অবস্থা দেখো, একবার এসেই ভিজে কাদা হয়ে গিয়েছে। আর এই যে এখানে বস্তা পেতে দিয়েছি, কারণ নোংরা উঠবে না হলে। আর চপ্পলগুলো সব নিচেই রেখেছি। আর এই যে কুটুর চপ্পল এখানে রয়েছে, ঘরে ছিল, বাইরে বের করলাম এইমাত্র, না হলে খুঁজে বেড়াবে। আর এই দেখো অবস্থা সব। আর এইগুলো কিন্তু প্রচুর নোংরা হয়েছিল হাওয়াতে, তো কাদা টাদা তার জন্য মুছেছি ভালো করে এই যে এখানটা। আর ঘরটার ভালোভাবেই ঝাড় দিয়ে নিয়েছি, খালি বিছানাটা গোছাতে এইটাই বাকি রয়েছে। আর ঘরের বিছানা গুছিয়ে নিয়েছি, তাই দেখো ঘরের বিছানা গুছানো হয়ে গেছে, ঘরটা সুন্দরভাবে ঝাড় দিয়েছি। আর এখন ঘর ঝাড় দিতে গেলে জল ছিটিয়ে নিই ভালোভাবে। ফ্যানটা চলছে, ফ্যানটা বন্ধ করতে হবে। বাবার মোবাইল চার্জে বসানো রয়েছে, বাবা কাজ চলে গিয়েছে। আর থালা বাসন কিছু ছিল, সেগুলো মেজে রেখে নিয়ে এসেছি। হাওয়া আসছে বলে দেখো অবস্থা দেখেছো, থালা দিয়ে রেখেছি ওই দিক দিয়ে, হাওয়া ঢুকবে না তাই। এই যে উঠলো, ব্রাশ করবে, মানে করছে দিয়ে, তারপর হচ্ছে বিস্কিটটা খেতে হবে না, ভুলে গেলে হবে, তার জন্য ব্রাশটা করে নিচ্ছে। ব্রাশ করে চলে এসেছে, আর তার সাথে সাথে এই যে আমি বিছানাটা গুছিয়ে নিলাম একটু টাইমের মধ্যে। ও ব্রাশ করে আস্তে আস্তেই আমার বিছানা গোছানো হয়ে গেছে। এখন বিছানা গোছানো আছে বলে কত সুন্দর লাগছে দেখতে, তাই না? আর এমনি ওই বিছানার চাদরের কালারটাই অসাধারণ, একবার চকচক চকচক করে, দেখো বলেন ওরা। চলো এখন ওকে চাটা দিয়ে দিই। আর চায়ের সাথে সাথে কি বিস্কিট খাবা না ইয়ে খাবা, সেই রুটি? তুমি রুটি খাও না? না, আচ্ছা দেখো চাটা পড়বে, তো কাত হয়ে রয়েছে। বললে কালার হবে। চলো ওকে বিস্কিট দিই। এই কই বিস্কিট এনেছি, ঢালতে হবে। দিবার না, ঢালতে হবে বিস্কিটটা। তো আমিও বিস্কিট খাবো, আগে বিস্কিটটা ঢেলে নিই। আর রাত্রেকার এই দেখো রয়েছে, এখানে পান্তা ভাত রয়েছে, জল দেওয়া। আর এখানটাতে রুটি আর সুজি রয়েছে। আচ্ছা কেন এটা সুজি। আর সকাল সকাল মুখটা না দেখালে তো আমার আবার ভালোও লাগে না, ঠিক আছে? তো মুখের অবস্থা ভালো না, শোচনীয়। তো এখন বিস্কিটটা ঢেলে নিই আমি, দিয়ে তারপর হচ্ছে বিস্কিট ঢালবো না ইয়ে খাবো, কী বলে, রুটি খাবো সেটাই ভাবছি। রুটি খাই, রুটি রয়েছে যখন, তখন রুটি ফেলে দিয়ে কী করবো, খেয়েই নিই। একটা চা দিয়ে ভিজিয়ে খেয়ে নিই, চা ঠান্ডা হয়ে গেল প্রায়। চলো রান্নাবাড়ি করি। ডাল আর ভাত তো বসিয়েছি, ডালটা হয়ে গেছে সেদ্ধ, ফোড়ন দিতে আছে। আর বাদ বাকি দেখা যাক কী করছি। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো দেখতে দেয় না, কেমন করে ভট করে আটকে দিল।
বিশাল ব্যাপার, মানে হচ্ছে সব খেয়ে নেবে। দেখে মুখটা দেখে চিচের মতো ছুচার মানে কঠিন ছুচা, নিজেরটা ভালো বুঝে। হ্যাঁ নিজেরটা ভালো বুঝে। দাঁত আমার যেমন আমি সেরকম। হ্যাঁ, নিজেরটা খায় খায় পরেরটা বুড়ি বুড়ি। চালের গুঁড়ে দিয়ে মটমটি বাজায় নেবে খেয়ে নিতে হবে। ঘাটে ওটা আর আমার করছিস কি খাওয়া যাবে না? কোনদিন সব কিছু খাওয়া যায়, সবই তো খাওয়া যায়। ওইগুলো তো অর্ধেক তো হয়ে গেছে, এখন খালি আর তেল দেবে আর অর্ধেক হয়ে গেছে মানে কি হয়ে গেছে? ওটা তো খাবারই। ওই তো হ্যাঁ আমি তো বললাম আবার কি ওর মধ্যে একটু বেসন দিয়ে একটু চালের গুঁড়ো দিয়ে তেলের মধ্যে সাইড দিয়ে ভাজা খাতে হবে, টক করে খেতে মজা লাগবে। তো এইদিকে বন্ধুরা কাকির সাথে কিছুক্ষণ গল্প করে নিলাম, আর এখনও গল্প চলছে, মানে কি আর বলবো। তো কাকি এখন বাড়ির দিকে যাবে, রান্নাও করবে, বললো যে রান্না করি গিয়ে। রান্না হয়নি তো আমার, তো এইদিকে মোটামুটি সকালকার রান্নাটা হয়ে গিয়েছে, এখন দুপুরকার রান্নাবান্না দেখা যাক কী করছি। আর এইখানটাতে এখন বাবা চলে এসেছে খাবার খেতে, তার মানে বুঝতেই পারছো 11টার উপরে বাজছে। আর এইখানে হচ্ছে বাবার জন্য মানে খাবার রেডি করে দিয়েছিলাম, দিয়ে বাবার খাওয়া হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে আমি খেতে বসেছি আর বাবার সাথে একটু কথা বলছিলাম। তো যাই হোক, চলো দেখতে থাকো। তো এদিকে বন্ধুরা রান্নাবান্না করে এইমাত্র উঠলাম, এখন বাজতে হচ্ছে 2:30, 5 মিনিট বেশি হয়ে গেছে। বাবা এসেছে, এসে বাবাকে একটু গ্লুকন-ডি গুলিয়ে দিলাম, খেলো। খেয়ে দিয়ে এখন হচ্ছে স্নান করছে, স্নান করে আসবে, দিয়ে তারপর হচ্ছে দেবো খেতে। আর তোমাদের দাদাভাইয়ের তো দুপুরবেলা ডিউটি, ও দুপুরবেলা ডিউটিতে চলে গেছে। ওই সকালে যা রান্না করেছিলাম সেটা দিয়েই ওকে আবার দুপুরবেলা দিয়ে দিয়েছিলাম। তো সকালে কি রান্না করেছিলাম সেটা তো কিছুই দেখাইনি তোমাদেরকে, শুধু ডালটাই রয়েছে। এখন সকালে করেছিলাম হচ্ছে ডিম সেদ্ধ, আলু আলু লাফা ভাজা, আর হচ্ছে ঘাটকল পাতা বাটা, আর কি বেগুন ভাজা, পটল ভাজা, এগুলো তো দেখিয়েছিলাম তোমাদেরকে ভাজাটা। তো এইগুলোই রান্নাবাড়ি করেছিলাম সকালে। বাবা এসে খেয়ে গিয়েছিল 11টার দিকে, ওই 11টা 5-10 এসেছিলো, খেয়ে গেছিলো। তো তারপরে হচ্ছে তোমাদের দাদাভাই খেয়েছে, তার সাথে আজকে আমিও খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে তারপরে ওষুধ ছিল, ওষুধটা খেয়ে নিয়েছি। এখন আর খাবো টাবো না। তো এইমাত্র হচ্ছে বাবার জন্য রান্না করলাম, আমাদের রান্না করিনি, কারণ আমাদের তো আবার রাত্রাবেলায় রান্না করব। তো এখন বাবার জন্যই শুধু করলাম, বাবা খাবে তার জন্য। তো কি কি করেছি চলো, সেরকম কিছুই করা হয়নি, বুঝতে পারছিলাম না যে কি রান্না করব। সকালে একরকম, দুপুরে একরকম, রাতে একরকম, এরকম। তো তার জন্য আর এখন টের পাচ্ছি না যে কি থেকে কি রান্না করব। তো যাই হোক, কী রান্না করেছি চলো এক ঝলক দেখিয়ে দিই, ভালো লাগছে না। বাবাকে খেতে দেবো, খেতে দিয়ে অনেক কটা বাসন রয়েছে সেগুলো মাজা ঘষা করবো। তো এটাই, তারপরে হচ্ছে স্নান টান করবো। তো যাই হোক চলো কী রান্না করেছি দেখাই। তো এই যে এখানে রয়েছে সমস্ত কিছু, ওই যে ওইটাতে ভাত রয়েছে, এইটাতে রয়েছে আলু এই ডিম দিয়ে বেগুন দিয়ে ঝোল, আলু দিইনি। আর এইখানে রয়েছে পটল আলুর তরকারি, হালকা করে মশলাপাতি ছাড়া। আর সকালের রয়েছে ডাল, গরম করলাম। আর এইখানটাতে একটু অগোছালো হয়ে আছে বলতে, এই যে বাসনপত্রগুলো মাজা ঘষা করতে হবে, তাই এইখানটাতে রেখে দিয়েছি। আর এই যে কুটনা বাসনাগুলো সব ক্যারির মধ্যে ভরে রেখেছি, কারণ বর্দা করে ছাই, এই মানে সার, তার জন্য প্যাকেটের মধ্যে ভরে রেখেছি। তো যাই হোক, এরকম অবস্থা রয়েছে এখন। আর কলাটা রাখাই রয়েছে, খাওয়া হয়নি, পরে খাবো। যাই হোক, এরকম হয়ে রয়েছে। তো বাবা আসুক, বাবা স্নান হয়ে গিয়েছে, বাবা আসলে খেতে দেবো। তো এদিকে বন্ধুরা সন্ধ্যা হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে একটু যাই বাইরের দিকে, একটু ঘুরে আসি। রাস্তার দিকে যাব, অন্য কোথাও না, রাস্তার দিকে যাব। আর বাবা গিয়েছিল একটু জিয়াগঞ্জ, দিয়ে তারপরে এসছে, এসে এখন আবার ঘুরতে গেল। তো বাবাও চলে আসবে সেই 7টা, 7:30টার দিকে, এসে তারপরে হরলিক্স করে দেবো। আর আমি ততক্ষণ একটু যাই রাস্তার দিকে, একটু বসে আসি গা, ওখানে হয়তো সবাই বসে আছে কিনা দেখি। তো ওখানে গিয়ে একটু বসি, কারণ বিকেলবেলা তোমাদের দাদাভাইয়ের যে 3 দিন ছুটি থাকে, মানে বিকেল টাইমটা, সে 3 দিন যাওয়া হয় না। যে 3 দিন থাকে না, সে 3 দিন কী করব বলো। তো সেখানে গিয়ে একটু কথা বলে আসি। তো সেটাই। আর এখন বেজে গেছে অনেকটাই, 7টা বাজতে 20 মিনিট বাকি। তো বাইরের লাইটটা ধরিয়ে দিয়েছি, আর ঘরের লাইটটা ধরানো আছে, বারান্দার লাইট ধরানো নাই, ওই দেখো বন্ধ। তো বাইরের লাইটটাই ধরালাম, কারণ ওইটা দিয়ে আসবো তো একটু জল টল পিছল থাকলে পড়ে যায়। আমি সেদিন একটা পড়ে গেছিলাম,
দিয়ে জামা প্যান্টে গোবর রেখে গেছিলো, সে বাইরেটা গোবর দিয়ে মোছা হয়েছিল, এই উঠোনটা ল্যাপা হয়েছিল, সেই গোবরের মধ্যে ধাপ করে পড়ে গেছি। তো যাই হোক, এবার ধরো আমি বাসনপত্র সামনে মাজি, জল টল গড়িয়ে আসে, পিছল হয়ে যায়, তখন আবার ডিগবাজি খাবো, তার জন্য বাইরের লাইটটা ধরিয়ে রেখেছি। তো রাত্রে দেখি রুটি করব, আর তরকারি টরকারি সব কিছুই রয়েছে, ডিমের তরকারি আছে, আলু পটলের তরকারি আছে, ডাল রয়েছে, তো রুটি করলে ওই দিয়েই খাওয়া হয়ে যাবে, আর তরকারি কিছু করতে হবে না। তো চলো আসছি এবার পরে। অন্ধকার, রাস্তায় গেল, বাড়িটাই অন্ধকার। নাই, বসে নাই কেউ, কেউ বসে নাই, বড্ড একা, কেউ নাই, আছে ওখানটাতে লোক, আজি চলো চলো চলো। আর এই যে রাস্তার দিকে চলে এসেছি, একটা বৌদির সঙ্গে দেখা, মানে আমার জেঠুর বৌমা এটা। তো ওকেই জিজ্ঞাসা করছিলাম কোথায় ঢুকছো, বলছে এই রান্নাঘরে যাচ্ছে একটু কাজের জন্য। আর ওই বৌদিটাকে দেখেছে, আর এই যে এই ডগিটা ডেকে উঠেছে, তাই আমি বললাম যে কি ব্যাপার। তো ওইদিকে পিসি বলছিল যে ওই তো মালিককে দেখেছে না, তার জন্য ডাক দিতে শুরু করেছে। আর এখানে পিসেমশাই গান শুনছিল, যার জন্য ভয়েস ওভার দিতে হলো। আর বৌদিকে টাটা জানিয়ে এখন হচ্ছে পিসির কাছে চলে এসেছি। পিসি এখন বিড়ি বাঁধছে, তো বিড়ি বাঁধা দেখলেই মায়ের কথা মনে পড়ে, কি আর করব বলো, মনে তো করতেই হবে, আর সব সময় যে ভিডিওর মধ্যে বলতে হবে সেটা তো কোনো কথা নেই। আর এইদিকে পিসি আমাকে বলছে তুই আমার ভিডিও করছিস, তো আমি বললাম একটু তুলে রাখি, এগুলো তো স্মৃতি, তাই না। তো যাই হোক, বিড়ি বাঁধছে, তাই বলছে আমার বিড়ি বাঁধা তুলা দেখাচ্ছিস। তো আমি বললাম যে এসেছি যখন একটু ভিডিও করে নিই। তো এদিকে পিসি গিয়ে আবার চাউমিন করেছে, ভাই খাবে, বোন খাবে, তো সবার জন্যই করে নিয়েছে, তো আমাকে একটু দিয়েছে। তো আমি এইখানে এখন হচ্ছে বসে বসে খাবো। আর এইখানে আর একটা বৌদি রয়েছে পাশের বাড়ির, সেই বৌদিটাকেও দিয়েছে, মানে মিলে ঝুলে থাকে, এইটাই বেশ ভালো লাগে দেখতে, তাই না। তো এখন চাউমিন এইখানে খেয়ে নিচ্ছি, আর ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি চাউমিন খেতে খেতে। তো আজকের মতো টাটা, এখানেই শুভরাত্রি, সুইট ড্রিম। আর এই বৌদিটাও আমাকে জিজ্ঞাসা করছিল তুমি আমার ভিডিও করছো, তো চলো বন্ধুরা এখানেই টাটা দিচ্ছি, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো টাটা।